মানুষকে ছেড়ে দিলাম, নিয়ে চলে যাও। আল্লাহর নবী বেটির মুখের দিক দেখে, চেহারার দিক দেখে সুবহানাল্লাহ, আল্লাহর নবীর চোখে পানি থামে না। ঝর ঝর করে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বের হতে লাগলো। ভাই, পৃথিবীতে এরকম কোন মানুষ আছে ভাই আমার, যে জামাই যদি বেটিকে মারে পৃথিবীর কোনো মানুষ বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না রে ভাই। যে মানুষ যখন বেটিকে মানুষ করে, কত কষ্ট করে মানুষ করে ভাই বলুন। নিজে খাই না, বেটিকে খাওয়াই, বেটাকে খাওয়াই, কত বাপ রিক্সা চালায়, ভ্যান চালায়, মাটি কাটে, লেভারি করে, জন কাটে, ছেলে পেলেকে মানুষ করে, কত কষ্ট করে বেটির বিয়ে শাদী দেয়। জামাই বেড়াতে আসলে জামাইকে কত আদর করে মুরগা খিলায়, ডিম সিদ্ধ করে খিলায়, কত খাদ পানি করে, আনাসা তুলে খিলায়, কত আদর করে যত্ন করে, নতুন নতুন বিছান দেয়, নতুন কাপড় দেয়, কত আদর করে যত্ন করে জামা কাপড় দেয়, জামাইকে আদর করে করে জিনিস দিয়ে পাঠায়। মানে জামাইকে আদর করে আমার বেটিকে ভালোবাসবে, আমার বেটিকে মারবি না, গালি দিবি না। যদি আমার বেটি ভুল করে, আমার বেটি কোনো যদি ভুল করে দেয়, অন্যায় করে দেয়, আমার জামাই ক্ষমা করে দেবে, আমার জামাই ভালোবাসবে বলে জামাইকে কত ভালোবাসে, জামাইকে কত আদর করে, নিজের বেটি থেকেও বেশি আদর করে মানুষ জামাইকে। কেন? যে আমার বেটিটা সুখে থাকবে, শান্তিতে থাকবে। আর যদি জামাই বেটিকে মারি, বাবা শুনি না, বাবার কলজা খান খালি লাফাবে রে ভাই। পৃথিবীর কোনো বাবা সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না যে আমার মেয়েকে মেরেছে। কত মেরেছে, কিভাবে মেরেছে, বাবা সহ্য করতে পারে না। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, হায় রে মা, আমি তোমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছি, একটা চড় মারিনি, একটা গালি দিলে, একটা থাওয়া দিলে। মেয়ের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, বেটির মর্যাদা আল্লাহর নবী বলেছেন এত মর্যাদা, যার 7 বেটি তার বাপ জান্নাতে, যার 6 বেটি তার বাপ জান্নাতি, যার 5 বেটি তার বাপও জান্নাতি, 4 বেটির বাপ জান্নাতি, 3 বেটির বাপ জান্নাতি, 2 বেটির বাপ জান্নাতি, যার একটাই বেটি আছে তার বাপ জান্নাতি, যার বেটি নাই তার চিন্তা ভাবনা আছে রে ভাই, যার বেটি নাই তার ভবিষ্যৎ কি আছে আল্লাহ জানে, কিন্তু বেটির বাপ হচ্ছে জান্নাতি। এত বেটির মর্যাদা দিয়েছেন, বেটিকে কত আদর করে মানুষ করে, কত সহাগ করে মানুষ করেন। উম্মুল মুমিনিন হযরত খাদিজা আহিরে বলো, ছোট ছেলে রেখে মারা গেল, ছোট ছোট বাচ্চা রেখে মারা গেল, মাওড়া ছেলেকে আল্লাহর নবী কুলি পিঠে করে আদর করে মানুষ করেছে বেটিকে। সেই বেটিকে যদি জামাইতে মারে, মারার মতন মায়ের মারেনি, দুশ্মনীর মতন করে মেরেছে রে ভাই, সারা শরীরের আকার আকৃতি ঠিক রাখে নাই। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, মা তোমাদেরকে মারার একটাই অপরাধ, আমি দিনের প্রচার করেছি রে মা, কালিমার দাওয়াত দিয়েছি রে মা, তোমাদের কাজকে তাল্লাক দিয়ে দিল, আমার এতে দুঃখ নাই মা, কিন্তু তোমাদেরকে যে এত মায়ের মারলো, এত আকার আকৃতি পাল্টে দিল, সারা শরীরের আকার দেখা যায় না রে মা, আমার একটাই ভুল, আমার একটাই অন্যায় যে আমি দিনের প্রচার করছে, এরা মানে বরদাস্ত করতে পারলো না, ওকে না পারবে ওর বেটিকে মারে, ওর বেটিকে শাস্তি দে, কষ্ট দে। আজকে আমার বেটিগুলোকে এইভাবে মারলো, আল্লাহর নবী সহ্য করলেন, কি করবেন, বরদাস্ত করে গেলেন যে আমি একজন নবী, আমি একজন নবী, আর আজকে আমি কি করব, আমি তার বদলা নিতে পারবো না,
কিন্তু এখনকার মানুষ যদি হতো পৃথিবীর মানুষ বরদাস্ত করত না রে ভাই, আল্লাহর নবী বরদাস্ত করে নিলেন। এখনকার মানুষ বরদাস্ত করতে পারতো না যে যদি জামাইকে মেরে জেল খাটতে হয় তাও খাটবো, কিন্তু আমার বেটিকে এরকম করে মেরেছে আমি কোনো মতে বরদাস্ত করবো না, এর বদলা নিবই। জামাইকে ধরে বাইরে ঠাঠা দরকার ছিল বা মারতম, কিন্তু আল্লাহর নবী ছেড়ে দিলেন, কোনো কথা বললেন না। এবার থেকে গেলেন। দেখেন ভাই, এই ধর্ম প্রচার করতে গিয়ে আল্লাহর নবীকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, ধর্ম প্রচার করতে গিয়ে কত অপমান হতে হয়েছে, কত কষ্ট সহ্য করতে হয়েছে। ভাই দেখেন, আজকে আমরা ইসলামকে পেয়েছি, আমরা শান্তিভাবে আছে, কিন্তু আমাদেরকে গালি খেতে হয় না, মার খেতে হয় না, আমাদেরকে মানে কোনো অপমান বেজ্জত হতে হয় না। আমরা ফল্ট যে আমরা আজান দিচ্ছি, আমরা নামাজ পড়ছি বিন্দাস, আমরা এত বেফিকির আছি, অথচ আমরা নামাজ পড়ি না, আমরা আল্লাহকে ডাকি না, আল্লাহকে স্মরণ করি না, আমরা আল্লাহর দিকে ধাবিত হই না। ভাইরে আমার, এটা আমাদের গাফলাতে, আমাদের অলসতা। দেখেন আল্লাহর নবী কত কষ্ট সহ্য করেছেন। আল্লাহর নবী মানুষকে বুঝাতে গেলেন, মানুষকে বুঝায়। একদিন আল্লাহর নবী কোন জায়গা চলে যাচ্ছেন ভাই, আল্লাহর নবী চলে যাচ্ছেন, আর রাস্তায় দেখছে আবু জেহেল কিছু গুন্ডা পান্ডা নিয়ে বসে আছে। আবু জেহেল গুন্ডা পান্ডা নিয়ে বসে আছে। আল্লাহর নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। আবু জেহেল একটা পাথর যে মারল, একটা পাথর যেমন মারা আল্লাহর নবীর মাথাতে লেগে গেল, আর মাথাতে লেগা মাথা ফেটে গেল, তর 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 করে রক্ত খুন বইতে লাগলো রে ভাই। সারা শরীর রঙিন হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল, একবারে পাথরে কেটে গেল, মাথার চামড়া দিয়ে মাথা ফেটে গিয়ে একবারে রক্ত চো করে রক্ত পড়ছে, সারা শরীর রঙে গেল। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাচ্ছে, আর ওদিকে গেলেন না। কোথায় যাচ্ছিলেন আর গেলেন না, বাড়ি চলে আসছেন। ওর চাচা আমির হামজা দেখে নিল যে আমার ভাতিজাকে মেরে রক্তে রঙে করে দিয়েছে, সারা শরীর রক্তে রক্তাক্ত করে দিয়েছে। আমির হামজা তখন করলো কি, কোথায় শিকার করতে যাচ্ছিল, ঘাড়ে তীর ধনুক ছিল রে ভাই, ওদের ওই মানে তীর ধনুক নিয়ে শিকার করতে যাচ্ছিল। এবার আমির হামজা বলল, কে তোমাকে মারল বলে দাও, কোন পাশান রে মারলে পাথর, আমার এতিম ভাতিজার খুন বয়ে যায়। সিরে সরিলাক মারলি পাথর, সিরে সরিলাক মারলি পাথর, কান্দায় আসমান জমিন হায় রে হায়, কোন পাশান রে মারলি পাথর, আমার এতিম ভাতিজার খুন বয়ে যায়। দেখিয়ে দাও না গো ভাতিজায় আমার, দেখিয়ে দাও না গো ভাতিজায় আমার, বংশ তাহার করিব ধ্বংস, নাম নিশানা দিব মিটাইয়া, কোন পাশান রে মারলি পাথর, আমার এতিম ভাতিজার খুন বয়ে যায়, কোন পাশান রে মারলে পাথর, আমার এতিম ভাতিজার খুন বয়ে যায়। কান্দিয়া বলেন আমির হামজা, কান্দিয়া বলেন আমির হামজা, কহ গো ভাতিজায় আমার, কোন পাশান রে মারলে পাথর, আমার এতিম ভাতিজার মাথা। নবীজি তখন কান্দিয়া বলে, নবীজি তখন কান্দিয়া বলে, ব্যথা যদি লাগে গো চাচা, ফুকিয়ে দাও গো তহিদ কালেমা, এতিম ভাতিজার মাথায়, ব্যথা যদি লাগে গো চাচা, ফুকিয়ে দাও গো তহিদ কালেমা, এতিম ভাতিজার মাথায়। আমির হামজা কলমা পড়ে দিল, সঙ্গে সঙ্গে কলমা পড়েনি মুসলমান হয়ে গেল। বলছে রে ভাতিজা বল কোথায় আছে, কে মেরেছে বলে, বললে চাচা আমাকে মেরেছে আবু জাহাল। বললে আবু জাহাল কোথায়, বললে ওখানে পাহাড়ের কিনারায় গুন্ডা পান্ডা নিয়ে পালিয়ে মানে বসে আছে, লুকিয়ে আছে। আমির হামজার গলাতে ছিল ধনুক,
তীর পিঠে আছে বাঁধা, অনেকটি তীর আছে, তীরের বোঝা পিঠে। ধনুক খানার দড়ি খোলা আছে রে ভাই, ধনুকের দড়ি লাগা নাই, শটাং হয়ে আছে ধনুকটা। ধনুক খানটা মানে উঠিয়ে নিল, আর ওই ধনুকটা নিয়ে এবার আমির হামজা দৌড় দিয়ে দিল আবু জেহেলের দিকে। এমন জোরে দৌড় দিল কাক, আবু জাহাল मैं का दूध पियो तो बाहर निकल जाओ, तुमको मैं चुन चुन के मरूंगा। একবারে যখন রেগে বেরিয়ে গেছে, এবার তখন আবু জেহেল বলছে রে বাপরে, আমির হামজা চলে এলো। আমির হামজা মহাবীর, খুব শক্তিশালী। আমির হামজার এত শক্তি রে ভাই, 10-20টা লোক আর আগা দিকে কেউ টিকবে না, সবকে মেয়েরা শুতিয়ে দেবে, এত যোদ্ধা মানুষ। এইবার আবু জেহেল পালালো, সবাই পালিয়ে গেল গুন্ডারা। আবু জেহেল লুকালুকি করছে, এই মনে লুকাচ্ছে, ইট ঢুঁড়তে যাচ্ছে। হঠাৎ দুজনের মুখ সামনাসামনি। আবু জেহেল মানে লুকাতে যাচ্ছিল, আর আমির হামজার মাথায় একবারে ধনুকটা ধরেছিল, ধনুকের মাথা ধরে আছে। উঠিয়া যা সাপ বেড়া করে 2-4 ধনুক দিলে রে ভাই, তো আবু জেহেলকে মাটিতে ফেলে দিলে। আবু জেহেল মাটিতে পড়ে খালি লটপট লটপট শুরু করে দিয়েছে রে ভাই। আবু জেহেলের গুন্ডাগুলো সব দৌড়িয়ে চলে আসলো চতুর্দিক থেকে, আমির হামজাকে ঘেরে নিল, মারার জন্য আইটেম নিয়েছে, তৈরি হয়ে গেছে, মারবে। আবু জেহেল বলছে দেখ তোরা কেউ মারিস না, আমির হামজার গায়ে হাত লাগাইস না, রাকে মায়েরা থামতে পারবি না। ওই বাঘের পাছায় ঘোঁচা দিলে বাঘ ছাড়বে না, সবকে খেয়ে নেবে। তো খবরদার, একে মারবি না, যদি একে মেরে দিস রাগ উঠে যায় আমির হামজার, তো কাউকে রাখবে না। আমার দোষ, আমি ওর ভাতিজার মাথায় পাথর মেরেছে, ওর ভাতিজার মাথা ফেটেছে, ওর রাগ উঠে গেছে, খুন চড়ে গেছে, এখন কেউ মারিস না, ওকে যেতে দে। আমির হামজা সেখান থেকে চলে আসলো রে ভাই। তো দেখেন আল্লাহর নবীর মাথা দিয়ে খুন বয়েছে, কত কষ্ট, কত তাকলিফ। এই দিন প্রচার করতে গিয়ে, দিনের দাওয়াত দিতে গিয়ে আমার নবীর কত কষ্ট, কত তাকলিফ, কত কষ্ট করেছে ভাই আমার। আর আজকে আমরা সুখের ধর্ম পেয়েছি, সুখের দিন, কিন্তু আজকে আমরা আল্লাহকে আমরা চিনতে পারলাম না, আল্লাহর রসুলকে চিনতে পারলাম না। আল্লাহর ইবাদত বান্দেকে ছেড়ে দিয়ে, নবীর সুন্নাতকে ছেড়ে দিয়ে আজকে আমরা বেধর্মের অনুকরণ, বেধর্মের অনুসরণ করছে। আজকে আমেরিকার বেশভূষা নিয়ে মানুষ চলছে, আজকে মানুষ বেধর্মের ড্রেস পরছে, আজকে মানুষ বেধর্মের মতো চয় চলন। নবীর সুন্নাত কারোর নাই যে আমাদেরকে ভালো সুন্দর পোশাক পরতে হবে, আমাদেরকে সুন্দর পোশাক নিয়ে আমাদেরকে দুনিয়াতে ভালো পোশাক পরতে হবে, নবীর সুন্নাত মোতাবেক চলতে হবে, নবীর সুন্নাত মোতাবেক চুল কাটতে হবে, লুঙ্গি পরতে হবে, পায়জামা পরতে হবে। আজকে এটা মানে চিন্তা ভাবনা কিছুই নাই, আজকে বেধর্মের মতো যেটা যাকে মনে লাগছে সেটাই করছে ভাই। তো আজকে দেখেন আমাদের জন্য এই ধর্মকে টিকিয়ে রাখার জন্য, এই ধর্ম টানতে কত কষ্ট হয়েছে, কত কি হয়েছে, মাথা পাটলো, কত কি দেখেন বেটির তাল্লা খোলো ছাড়ান হয়ে গেল, কত বেটিরা মেরে গেল। আমার নবী একদিন কাবা শরীফের কাছে নামাজ পড়ছেন, সাজদায় পড়ে আছে। যখন নামাজ পড়তে পড়তে আল্লাহর নবী সিজদাতে গেছে রে ভাই, আবু জেহেল গুন্ডা পান্ডা নিয়ে গিয়ে করেছে একটা উটের ভুঁড়ি নিয়ে গেল, আর উটের ভুঁড়ি নিয়ে গিয়ে আল্লাহর নবীর মাথার উপরে চাপিয়ে দিল। আল্লাহর নবী সিজদায় পড়ে আছে, উটের ভুঁড়িটা তার মাথায় চাপিয়ে দিল। আল্লাহর নবী উঠতে পারে না, বড়কা উটের ভুঁড়ি কি আর উঠতে পারে রে ভাই। আল্লাহর নবী চাপা পড়ে আছেন, আর উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে তার মাথাতে। আল্লাহর নবী মাথা তুলতে পারে না। ইবনে মাসুদ ছিল ওখানে, কিছু বলতে পারে না, গুন্ডারা ধরে হয়তো মারবে। এবার দৌড়তে দৌড়তে গিয়ে ফাতেমাকে বললেন, রে ফাতেমা, তোমার আব্বার মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছি, তুমি দৌড়িয়ে যাও। বাইরে আমার যেমন ফাতেমা শোনা, ফাতেমা চিলের মতন ছুটে গেল, এমন জোরে এত গতি বেগে মানে দৌড় দিল, দৌড়িয়ে গিয়ে আল্লাহর নবীর মাথার ওপর থেকে উটের ভুঁড়িটা গড়িয়ে ফেলে দিল। আল্লাহর নবীকে টেনে বের করে দিল। আল্লাহর নবীর চোখ বড় বড় করে দিয়েছে। আল্লাহর নবী বলছে, আল্লাহুম্মা আলাইকা বিকুসুর, আল্লাহুম্মা আলাইকা বিকুসুর। আল্লাহর নবী চোখ মুখ বড় বড় করে দিয়েছে, হয়তো আর কিছুক্ষণ থাকলে মারা যেতেন রে ভাই, এত মানে কষ্ট আল্লাহর নবীকে আঘাত দিয়েছেন। আল্লাহর নবী বলে দিলেন, হে আল্লাহ,
তুমি এই 10টা গুন্ডাকে ছাড়িও না আল্লাহ, তুমি এদেরকে আল্লাহ তুমি গ্রেফতার করো, আল্লাহ তুমি এদেরকে মানে গ্রেফতার করে নাও। বদরের যুদ্ধে আল্লাহর নবী আট টেনে টেনে দাগ দিয়ে দিয়েছিলেন, এইটা দাগের মধ্যে আবু জেহেল মরবে, এটাতে উকবা বিন মুত্তা মরবে, এটাতে নাজার বিন হারিস মরবে, এটাতে ওয়ালিদ বিন মুগিরা মরবে, এটাতে উম্মুক মরবে, এটা তো উম্মুক মরবে, দাগ দিয়ে দিয়ে দিয়েছিল। যেই দিন আবু জেহেল মারা যায় সেদিন দেখছে আবু জেহেল যে পড়ে আছে, আর ইবনে মাসউদ ওর বুকে যখন চড়ে নিয়েছে দেখছে আমি ওই নবী আঁখ টেনে দিয়েছিল এখানে আবু জেহেল মরবে, দেখছে আঁখের মধ্যে আবু জেহেল মারছে ঝিঠা যে আমি আঁখের বাইরে চলে যাব, গোড় মারতে যাচ্ছে, ফেরেশতারা দেশকে এমন করে চেপে ধরেছে নবীর কথা রদ হবে না, নবী যেটা বলেছে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কারেন্টের মতো দাগের বাইরে যেতে পারবে না, ফেরেশতারা চেপে ধরে আছে। ইবনে মাসউদ তারওয়াল বের করলো, কবর থেকে টেনে লুলিতে লাগিয়ে আবু জেহেলের টুটিটাকে কেটে ছুটিয়ে নিল রে ভাই। বুঝতে পারলেন আল্লাহর নবীকে কত কষ্ট কত সাজা দিয়েছে, যে আল্লাহর নবী যখন কাবা শরীফের কাছে নামাজ পড়তেন আল্লাহর নবী, আবু জাহাল পেছন দিক থেকে দৌড়িয়ে যাচ্ছে, যেবার গলাটা ধরবে টুটি খানকে ধরে মাটিতে কচলাবে রগড়াবে, এই জন্য যেমন হাত বাড়ালছে আবু জেহেল দেখছে যে আল্লাহ নবী ওখানে নামাজ পড়ছেন এখানে, আর মধ্যস্থলে এমন একটা গর্ত আর দাও দাও করে আগুন জ্বলছে, একটা পা যদি উঠিয়ে আবু জেহেল যায় তোই আগুনের কূপে পড়ে যাবে, কুয়োতে পড়ে যাবে, গর্তে পড়ে যাবে, আবু জেহেল মারা যাবে। হাত ঝাড়তে ঝাড়তে পিছনে সরে পালিয়ে গেল। আবু জেহেলের লোকেরা জিজ্ঞাসা করলো কি হলো, কেন পালিয়ে আসলেন? আবু জেহেল বলল আরে আরে একটু গেলে একটা পা উঠালে আমি মারা যেতাম, আগুনে পড়ে যেতাম, ওর পিছন দিকে বিরাট আগুনের গর্ত আর দাও দাও করে আগুন জ্বলছে, আমি যেতে পারলাম না। আল্লাহ যদি বাঁচায় মারে কে? আল্লাহ মারে তো বাঁচায় কে? ভাইরে আমার, আল্লাহ যদি বাঁচায় তো কেউ মানে মারতে পারবে না, আল্লাহ যদি মারে কেউ বাঁচাতে পারবে না, সারা পৃথিবীর মানুষ বাঁচাতে পারবে না। এবার আবু জেহেল মারতে পারলো না। আবু জেহেল এবার চিন্তা ভাবনা করলো কালকে যাবো, কালকে যখন মোহাম্মদ নামাজ পড়বে তখন যাব, ওকে মেরে দেব। আবার আবু জেহেল করেছে কি, আবার মারার জন্য গেছে। যখন মারার জন্য যাচ্ছে আল্লাহর নবীর পিছন দিকে দেখছে, যখন ওখানে গেছে একটা গর্ত আছে, আর গর্তের মধ্যে এমন একটা বড় উট বসে আছে, এত গলা লম্বা, এত বড় মানে এত বড় বড় দাঁত। আবু জেহেল বলছে আমি জিন্দেগিতে অত বড় মানে দাঁত বড় উট দেখিনি, জঙ্গলি উটের মতো উটটা ওর পিছন দিকে বসে আছে, আল্লাহর নবীর পিছনে বসে আছে। আল্লাহর নবীকে আমি ধরতে পারলাম না, ওকে গায়ে হাত দিতে পারলাম না, যদি আমি একটু হাত বাড়াই উটে মনে হচ্ছে লাফিয়ে আমাকে ধরে নেবে, এত দাঁত বড় বড় আর গলাটা এত লম্বা, মনে হচ্ছে আমাকে ধরে নেবে। আবু জেহেল লাগলো ছুটা পাছা মনে পালাইতে, চলে যায় পালিয়ে। আবু জেহেলের লোকেরা তামাশগির চতুর্দিকে দাঁড়িয়ে আছে, এরা দেখে বলল কি হলো ওস্তাদ, কি হলো গুরু, কি হলো সরদার, কেন পালাপালি করছেন, কি ব্যাপার, কি হয়েছে? আবু জেহেল বললে রে খেপারা, এত বড় উট দেখলাম আমি জীবনে দেখিনি, যদি নাবির গতরে হাত দিতে যাই নাবিকে আমি ধরে তো উটে আমাকে ধরে নেবে ভাই, ওই জন্য আমি পালিয়ে আসলাম। এইটা কিন্তু উট ছিল না রে ভাই, জিবরাইল আলাইহিস সালাম উটের রূপ ধরে আল্লাহর নবীর পিছনে বসেছিলেন, আল্লাহর নবীকে পহরা দিচ্ছিলেন। আবু জেহেল যদি খালি ধরতে যেত তাহলে কিন্তু আর পানে করতো কি, ওকে ক্যামেরা সারা করে দিত, সেদিনই মরে যেত, কিন্তু ধরতে পারল না। কিন্তু আবু জেহেলকে শরম নাই, আবু জেহেলের মানে লজ্জা নাই। আবু জেহেল শয়তান মানুষ, খাতারনাক লোক রে ভাই, বদমাস মানুষ। আবু জেহেল করেছে কি, তারপরের দিন আবার করেছে কি, একটা বাড়কা বোল্ডার নিয়েছে আর বোল্ডার নিয়ে চলে গেছে, যে বোল্ডারটা যখন আল্লাহর নবী সিজদাতে যাবে আর সিজদা অবস্থাতে থাকবে, বাড়কা বোল্ডার ওর মাথার উপরে ফেলবো, মাথাকে চুরমার করে দেবো, ডাইল করে দেবো, মাথাটা হয়ে যাবে, মাথাটা শেষ হয়ে যাবে। বোল্ডার ফেলতে যাবে আল্লাহর নবীর মাথার উপরে, এমন জোরে বোল্ডার উঠিয়ে ফেলতে যাবে, বোল্ডার ফেলতে যাচ্ছে, আল্লাহর নবী সিজদায় পড়ে আছে, বোল্ডার ফেলতে যাবে, বোল্ডারে ওর হাত লেগে গেছে, পাথরে কিন্তু আবু জেহেলের হাত ছাড়ে না, পাথর ফেলছে তো পাথর পড়ে না, ওর হাত লেগে আছে, পাথর মাথায় করে লাগলো পালাইতে, দৌড়তে দৌড়তে পিছনে পালাই।
ওখানে গিয়ে যদি পাথরটা ফেলছে, যেখানে আবু জেলের লোক আছে, গুন্ডা পান্ডা মাস্তানেরা আছে, ওইখানে আবু জেল যদি পাথরটা ফেলছে, তো পাথরে ফেলছে তো হাত ছুটে না, হাত পাথরে লেগে গেছে, হাত ছুটাইতে পারে না, ছুটে না হাত। ওর লোক গালা করবে কি, পা পাথরে দিয়ে যদি পাখড়া পাখড়ি করছে তাও ছুটে না, আর একজনা করেছে কি মেরেছে ওর পাছা দিকে যদি 2-4 লাত, ফাড়াস করে হাত ছুটে গেছে। বুঝতে পারলেন? হাত যেমন ছুটে যাওয়া, তাও কি ওকে শরম হয়েছে? ও বলছে আল্লাহ নবীর কাছে ওর বাড়ি চলে গেছে, বাড়ি যে আল্লাহ নবীকে বলছে, মোহাম্মদ তুমি আমাকে চিনহ, আমি কেটা? তুমি আমার সঙ্গে পাঙ্গা দিচ্ছ, তুমি আমার সাথে মাস্তানি করছো, তোমাকে মানা করছি কাবা শরীফের কাছে নামাজ পড়বে না, তুমি তাও যাচ্ছ নামাজ পড়তে। তুমি জানো আমাকে চিনো? গোটা মক্কার লোক আমার, পাহাড়ের লোক আমার, সরজমিনের লোক আমার, সমাজের লোক আমার, এলাকার লোক আমার, সবই তো আমার লোক। তোমার কি আছে? আমি যদি অর্ডার করি তোমাকে মাইরা ধুলপাড় করে দিবে, আর তুমি আমার সাথে পাঙ্গা নিচ্ছ। আল্লাহ বললেন, আল্লাহ বলে দিলেন, কাল্লা কাল্লা লা ইল্লামান তাহিলা নাসফাআম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া ফাল ইয়াদুনা দিয়া। বলে দিলাম যে যদি তোমার গায়ে হাত লাগিয়ে দেয় মোহাম্মদ, আমি ওর মানে নাসিয়া মানে মাথার চুল, আবু জেহেল মাথার চুল খুব বড় বড় রাখতো, খুব বড়ি বলা একবারে হোমড়া চুমড়া গব্বর সিংয়ের মতন, আর খুব তাগড়া মানে একবারে আবু জেহেল চুল বড় বড় রাখতো, আর খুব সেন্ট লাগাতো, আর খালি চিরুনি লাগাতো, চুলের খুব যত্ন করতো আবু জেহেল। তো চুলকে বলা হয় আরবিতে নাসিয়া। বললে নাসিয়াতিন নাসিয়া কাযিবাতিন খাতিয়া, মানে ওর চুলের ঝুঁটি ধরবো আর মানে টানা হেঁচড়া করবো, তুমি চিন্তা করিও না। ফালিয়াদো না দিয়া ওর লোকগুলোকেও ডাকুক, সানাদ ও জামানিয়া, আর আমি একজন জামানিয়াকে পাঠিয়ে দেব, তারপরে খেলটা দেখে নাও। জাওয়ানিয়া বুঝতে পারছেন? আরবি মানে তো পাবলিক আপনারা বুঝতে পারবেন না। জামানিয়া বলা হচ্ছে 7টা জাহান্নাম, 7টা জাহান্নামে 19টা দারোগা আছে, আর 19টা দারোগাকে জামানিয়া বলা হয়। ওই 19টা দারোগাকে জামানিয়া বলা হয়, আর 19টা দারোগা হলো জামানিয়া। আর ওর মধ্যে যেটা হেড কমান্ডার, দারোগার মধ্যে একটা হেড আছে, তো থানার বড়োবাবু থাকেন আইসি, আপনার এটাই বড়োবাবুকে কি বলে? বড়োবাবুই বলে নাকি? আমাদের বাঙালিকে ফের আইসি বলে, থানার আইসি মানে বড়োবাবু। তো ওই আইসি মানে বড়োবাবু ও করে কি জানেন? আইসি যেরকম একটা মেন হেড, যত দারোগা আছে, ম্যাজগোল দারোগা, ছোট দারোগা, যত দারোগা, যত জামাদার, যত যে আছে, মানে বড় দারোগার কথা মোতাবেক সবাই চলে নাকি? যেটা অর্ডার করবে সেটাই। তো বড় দারোগা যেটা বলবে ওটাই শুনবে। তো কি হয়, যেটা মেন দারোগা জাহান্নামের, ওর নাম হচ্ছে হযরতে মালিক আলাইহিস সালাম। হযরতে সব নিন চলে গেছেন নাকি? কেউ খাড়িয়া নিন পারছে, কেউ পয়সা নিন পারছে, কেউ চোখ মেল করে নিন পারছে, কেউ চোখ বুঞ্জা নিন পারছে। এরকম কেন ব্যাপার যে ভাই? হ্যাঁ করেন, চালাচুলি করেন, তাহলে তো বুঝতে পারবো যে এরকম। এরাকে বললাম যে একটু বসছেন, তো এরা বসবে না, মানে ওই কিছু কেটা বেলে পানি হ্যাংরা খায়, টলটলে পানি খাবে না, নদীতে পানি যদি থাকে বা পুকুরে, তো ওরা মানে খেবে না, এরা মানে কিছু হ্যাংরা ট্যাংরা খেবে, মানে এরকম ব্যাপার। যারাকে নাম ধরে ধরে বসতে কওয়া যাবে তাহলে বসবে না, তো বসবে না নাকি? ওই একজনা বেটার বিহে দিয়েছে, তো বিহে দিয়ে লইয়া বহু লেস, তো লইয়া বহু বাড়ি লেসছে, লইয়া বহুকে আরমান করে কাম করেছে। তো লইয়া বহুকে যখন আরমান করে কাম করাইতে লেগেছে, তো কাম করছে, তো কাম করতে করতে আপনার বিহারে তো সবারই গোলতে একটা করে গহিল ঘর আছে, গরুর ঘর আছে কিনা? সবারই গোলতে একটা করে গহিল ঘর আছে। আগে আমাদের বাঙালি ছিল আগা যুগে ভাই, এখন নাই। আপনাদের বিহারে এখন বৈঠক ঘর আছে, কিন্তু আমাদের বাঙালি বৈঠক নাই। যে কোনো কুটুমাশাকে হুঁড়িয়া বাড়িতে বসিয়ে দিলে আর মেয়ে ছেলেতে খাইতে দেবে, এটা নতুন প্রথা চালু হয়েছে বাঙালি। বেটা ছেলে বসে আছে বোকার মতন, আর ওই মানে ভাষা খারাপ হয়েছে, আর ওই বেটি ছেলে খেতে দেবে, এটা মানে এটা একদম হাদিসের খেলাপ কাজ। মেয়ে ছেলে উঠে উঠে ভাত খেতে দেবে, এটা কত বড় নাফার, মানে কোন ঠেকার লোক আছে না আছে, কেমন আছে না আছে, কি আছে না আছে, আর ওই বহু বেটিতে তুলে ভাত খেতে দেবে, আর ও বসা আছে চেয়ারে ও মাস্তানি করে। এগুলো একটা খারাপ প্রথা দেখাচ্ছে, দায়ুসের মতন কাজ করছে। আপনাদের বিহার এত ভালো যে এখনও কোনো মানুষ বাড়িতে ঢুকতে পারবে না, আর দেরিতে ঢুকে খালি এরকম যদি করে দেয় জানে যাবে রে বাপরে, এরকম মানে মিলিটারি সিআরপির মতন ট্রেনিং দেওয়া আছে মেয়ে ছেলেকে, এরকম করলে জানবে যে হ্যাঁ চলে এলো।
কোনো মানুষ আছে না গলা খাঙড় কিনে দিলে যেমন দিলে যে ঠেজে আছে সাটাম একেবারে উড়ে গেল, মানে হাইসাল ঘরে হোক আর সুদন ঘরে হোক যেটা হোক সব সেটা গেল। আর আমাদের বাঙালি যদি এন করে সব বহু বেটি ঘর থেকে বাড়ি হাইকিনে চলে এলো, খেটা আছে এটা তুমি আছো আসো বসে ওকে না আরো বসতে দেবে। কে পড়থারে ভাই, দুনিয়াটাকে এই বেড়ি বানাতে সবকে বরবাদ করলে ইমান টিমান সব নষ্ট হয়ে সব বরবাদ হয়ে গেল, বুঝতে পারছেন? এটা কিছুই বুঝে না, যে মানুষ বাড়িতে নিয়ে ভরে দিল। তো যাক আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন বিহারের মানুষ, যে আপনারা গহিল ঘর রেখেছেন, বৈঠকও ঘর রেখেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ আপনারাকে আরও মেয়ে ছেলের ইজ্জত করার হেফাজত করার তৌফিক দেন, আমিন আল্লাহ আমিন। যেন ভালো থাকেন। আমাদের বাঙালির মেয়ে ছেলেকে আল্লাহ তুমি হেদায়েত করো, আমার ভাইদেরকে বাপজিদেরকেও হেদায়েত করো, যেন প্রত্যেকে একটা করে বৈঠক ঘর গলতে তৈরি করে আর কুটুম সদরকে যাতে গলতেই রাখে, গলতেই খাওয়া দাওয়া করাই, বাড়িতে না নিয়ে যাই, বহু বেটিকে না দেখাই। যাক আলহামদুলিল্লাহ ভালো। এটা এইবার কি করেছে, গলতে গহিল ঘর আছে, লইয়া বহু গোবর লিতে ঢুকেছে। তো লইয়া বহু যখন গোবর লিতে ঘরে ঢুকেছে তো গোবর তুলেছে ডালিতে করে, তোলার পরে যদি বার হয়ে এসে তো দেখছে একটা আইড়া দুয়ারে যা খাড়িয়ে গেছে একদম এই সিং একেবারে, আর আইড়াও একবারে আইড়া হয়ে যায় একেবারে বাঘের মতন আছে। আর আইড়া যেমন খাড়িয়ে গেছে লইয়া বহু গেছে ডরিয়া, আইড়ার সিং দেখে ডরিয়ে গেছে, আমাকে যদি কান্নি মারে তো ভুঁড়ি বাইর করে দিবে। লইয়া বহু ডরিয়ে যায় এক পেরে যে কি আর বুঝতে পারেনি, ও পোঁ করে পেঁদে দেয়, এত জোর পেয়েছে পুরা আওয়াজ হয়েছে। যখন পুরা আওয়াজ হয়েছে তখন বহুটা পরে কিন্তু ওকে সরম লেগেছে, আল্লাহ এত জোর পাদনো, এই তো গরুটা যদি সবাইকে কুয়ে দেয় তো আর মান সম্মান গেল, লইয়া বহু আমি ই তো মান সম্মান গেল। ই হাতটা ধুইয়া গোরখানি ফেলে দেয়, ডালি ডুলিতে ওটাকে হাঁকিয়ে দিয়ে যাইয়া হাতটা ধুয়ে যায়, ঘরে ঢুকলো তো ঢুকলো, বহু আর বাড়াই না। 2 দিন 4 দিন 5 দিন 7 দিন হয়েছে বহু ঘর থেকেই বাড়াই না। ওর শ্বশুর তখন বলছে, হ্যাঁ রে বাবা কত আরমান করে বেটার বিহা দিলাম, আরমানের বহু সাদের বহু, যে শাশুড়ির হাতের কাম কেড়া করবে, শাশুড়ির কাম গালা করে শাশুড়িকে আরাম দিবে, কত একটা মনে আরমান যে বহুর হাতের খানা খাবো, বহু চা এনে দেবে, বাবজি চালেন কি বাবজি মুড়িলেন কি বাবজি টিফিন খান কি বাবজি এটা খান, মানুষের আশা নেই জি লাখ লাখ টাকা খরচ করে বেটার বিয়ে দিয়েছে, 1 কাপ চায়ের আশা নেই নাকি? হ্যাঁ বহু এনে দিবে বাবজি খান, জিটাও হয়ে যাবে। আহা, নিজের জরমা বেটিটা বাপ কহে না ভালো করে, আর একটা পরের বেটি বহু এসে কইছে আব্বাজি চালেন, ওরে সোহান আল্লাহ মনে হচ্ছে কলজাটা ভরে আলো নাকি? তো এইবার আরমানের বহু, তো তুমি ঘর থেকে কেন বার হও না? তখন বলছে বাপজি একটা শরমের কথা, কইছে কী রে বাবা? কইছে বাপজি আমি এরকম গোবর লিতে ঘরে ঢুকেছিল, আর আইড়াটা যা দুয়ারে খাড়িয়ে গেছে, আর আইড়ার বড় বড় সিং দেখে আমি ডরিয়ে গেছি বাজি, আর ডরিয়ে যাইয়া এমন ভয় লেগেছে, ভয়ের চোটে আমি পেয়েছি আমি নিজেই বুঝতে পারিনি, খুব জোর আওয়াজ হয়েছে। তো এঁড়াটা শুনেলে যদি লোককে কহে দেয় তাহলে তো হার মান সম্মান গেল, লাই যাবো আমি, ওই লেগে ভাবছি আমি শহরে ঘর থেকে বার হতে পারি না। তো ওর শ্বশুর বলছে, হ্যাঁ রে বাবা এইটা সামান্য কথা, আর এটা লেগে তুমি বার হও না, তুমি চিন্তা কেন করছো? তোমার শ্বশুর বর্তমান আমি বেঁচে আছি, আর আমি থাকতে তুমি এত শরম করবে, এটা কোনো কথা হলো? বার হও, তুমি কাজকাম করো, আমি দেখছি। তখন এটা ঢোল লিয়া বাহির হলো, ঢোল লিয়া বাহির হইয়া জেঠি মানুষ দেখা হচ্ছে ঢোল বাজায় ডকডম ডম ডম করে দেয়। তো লোক কয়ে কী খবর যে ভাই? কইছে দেখো ভাই আমার লইয়া বহুটা হারকে আইড়ে দেখে পেঁদে দিয়েছে, তো এই কথাটা যদি তোমরা শুনে থাকো তো তোমরাই শুনে থাকো, লোকের সামনে কিন্তু কহে না ভাই, কথাটা ফুটাফুটি করিও না ভাই, তোমরাই শুনে থাকো। খেপা ফের গুটি লোক দেখছে, ফের ঢোল বাজাইছে, লোক জানে না আরও লোককে জানাইছে, ঢোল দিয়া লোককে দেশের লোক আরও জানাইছে যে আর বউ এরকম করেছে। তো এগুলো হলো খেপা লোক, বুঝতে পারলেন? তো ওইরকম কিছু লোক খাড়িয়ে আছে, এরা ওই ঢোল বাজার মতনই খেপা নাকি এরাকে বলছি ভাই সামনে বসেন, একটু সোর আগা দিকে থাকলে ওয়াজ করতে ভাই ভালো লাগবে, কিন্তু এরা কথাই বুঝে না ভাই। আগা দিকে আসেন, সামনে বসেন, ওয়াজ শুনবেন, আপনারাকেও ভালো লাগবে আমাকেও ভালো লাগবে। বসেন, জায়গা খালি পড়ে আছে, আগা দিকে সামনে বসেন না ভাই, চলে আসেন, আইসেন না যে ভাই। নানা জান ওগা সরওয়ার মদিনা, মাইক মান কো একটু সামনে দাও। ওগা দয়া নানা জান ওগা সরওয়ার মদিনা, প্রাণ ভরে দেখনা
নানা জান আগা দয়া নানা জান আগা সরওয়ার মদিনা তোমার হুসেন চলে গিয়েছে একা ভালো লাগে না ও গো দয়া নানা জান। তো ভাই বসেন, শান্তিভাবে শুনেন দু চারটা কথাগুলো, যে দেখেন আমরা এই ধর্মটা পেয়েছি, কত শান্তি ধর্ম। সেই ধর্মটা পেয়ে আমরা আজকে মানি না, আমরা নমাজ রোজা করি না। আর তখন ওরকে নমাজ পড়ার জন্য কত আরমান, আজান দেওয়ার জন্য কত আরমান, কিন্তু আজান দিতে পারছিল না। নমাজ পড়বে, নমাজ পড়তে পারছে না। তারা কত কষ্ট করে নমাজ পড়েছে, কত তকলিফ করে কি করেছে, কত কষ্ট করেছে এই ধর্মকে প্রচার করার জন্য, এই ইসলামকে টিকে রাখার জন্য, ইসলাম ধর্মটাকে আনার জন্য কত কষ্ট করেছে আমাদের নবী, আপনাদের নবী, বিশ্বের নবী, দয়ার নবী, কত কষ্ট করেছেন, যে কত মের খেয়েছেন, কত গালি খেয়েছেন আল্লাহর নামে এই ধর্ম প্রচারের জন্য। দেশের লোক কথা মানে না, নিজের বংশের লোক কথা মানে না, নিজের আত্মীয়ের লোক কথা মানে না, নিজের চাচা কথা মানে না। আবু মানে আবুল আহাব দুশ্মনী শুরু করেছে, সূত্রতা শুরু করেছে, তার সঙ্গে যখন সূত্রতা দুশ্মনী শুরু করে দিল, ভাই আল্লাহর নবী ভাবলেন আমি তাইফ নগরে, আমি তাইফে ছিলাম, আমার দুধমার বাড়ি হালেমার বাড়ি, 6 বছর পর্যন্ত আমি ওইখানে ছিলাম। আমার কথা হয়তো তাইফের লোকেরা আমার কথা হয়তো মানবে। আল্লাহর নবী চলে গেলেন ভাই তাইফ নগর। মক্কা থেকে তাইফ হলো 90 কিলোমিটার রে ভাই, অনেক দূর ভাই আমার। আপনাদের এই কাটিহার থেকে আমার বাড়ি মোটামুটি 150 কিলোমিটার, কিন্তু আমাদের আশেপাশে চলে যাবে রে ভাই 90 কিলোমিটার হচ্ছে মানে তাইফ। ওই তাইফ নগরে চলে গেলেন আল্লাহর নবী। আর ওইখানে তাইফে যাওয়ার পরে ওইখানে 3টা নেতা আছে, বড় বড় 3টা গুন্ডা মাস্তান। ওই 3টা নেতার কাছে গেলেন। একটা নেতাকে আল্লাহর নবী গিয়া যখন মানে বললেন, দিনের দাওয়াত দিতে গেলেন, যে আমি যখনই দিন প্রচার করার জন্য এসেছি, আমি একটু তাবলীগ করার জন্য এসেছি, দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, আপনাদের মতামত কি বলেন তো, আমি কি দিনের প্রচার করতে পারি? এরা তখন একজন বলল, আমি তোমার সঙ্গে কথাই বলবো না, তোমার সঙ্গে কোনো কথা নাই আমার, তুমি আমার কাছ থেকে চলে যাও। এখান থেকে আল্লাহর নবী চলে গেলেন, বলে আমি তোমার সঙ্গে কথাই বলবো না, চলে যাও। আল্লাহর নবী ওই নেতার কাছ থেকে চলে আসলেন, আবার আর একটা নেতার কাছে গেলেন। আর একটা নেতাকে গিয়ে যখন আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী ওই নেতাকে যখন বললেন, ওই নেতা বলছে দুনিয়া থেকে আল্লাহ মানুষ পায়নি, যে তোমাকে নবী করেছে মক্কাতে এত লোক থাকা শর্তে, তোমাকে নবী করেছে। আল্লাহ কি লোক ঢুঁড়ে পায়নি যে তোমাকে ইয়াতিম মাওড়া, আর তোমাকে এরকম একটা গরিব দরিদ্র লোক, আর তোমাকে নবী করেছে। আর কি মক্কাতে লোক ছিল না? যাও এখান থেকে, আমি আমার কাছ থেকে চলে যাও। আল্লাহ নবী ওইখান থেকে ওই নেতার কাছ থেকেও চলে গেল। আবার আর একটা নেতার কাছে যখন গেল, ও তখন বলল যে দেখো, তুমি যদি অরিজিনালের নবী হও তাহলে তোমার কথা মানা যাবে না, আর তুমি যদি ডুপ্লিকেট হও তাহলে তো তোমার কথার মানে কোনো কথা শোনাও যাবে না, আর তোমার কথাও মানা যাবে না। যাও তুমি এখানে আমার কাছে কোনো কথা বলিও না, আমার কাছ থেকে চলে যাও। আবার ওই নেতার কাছ থেকে চলে গেল। ওইখান থেকে যখন চলে গেল রে ভাই, কি করবে, ব্যাপার খারাপ। এবার 3টাই নেতা কথা মানলো না। আল্লাহর নবী দেখো কয়েকদিন থেকে ওখান থেকে আবার যখন আল্লাহর নবী রাস্তা নিয়ে নিলেন, যা আবার রওনা হচ্ছে, চলে আসবে মক্কা। এবার ওই 3টা নেতা, 3টা গুন্ডা মাস্টার করলো কি, ছেলেরাকে, যুবকগুলোকে ছেলেরাকে হুলকে দিল, যে একে মারো আর মারো আর তাড়াও। এবার ছেলেরা আবার পিছনে লেগে গেল, পিছনে হুলকা দিল। এইবার আল্লাহর নবী কেউ পাথর মারে, কেউ ধুলা চালায়, কেউ কাদা চালায়, কে খিস চালায়, গোবর চালায়, আর পাথর মারে, আর সব থাবড়ি বাজায়, হাল্লা করে, আর পিছন দিকে থেকে চিৎকার করে, আর সবাই যায় রে ভাই। এত মারতে লাগলো। একটা 2 সাইডে উঁচা উঁচা পাহাড়, আর নিচে জায়গাটা দিয়ে রাস্তা।
নামটা দিয়ে রাস্তা, আল্লাহর নবী ওই নামো দিয়ে রাস্তা ধরে চলে যাচ্ছে, নামতেমক করে হেঁটে চলে যাচ্ছে। আর এরা পাহাড়ে দুই সাইডে মানে লোক চড়ে নিয়েছে, ছেলেগুলো সব যুবক ছেলেরা, অনেক ছেলে চলে নিয়ে মানে পিছন ধরে নিয়েছে। আর সবাই খালি ঢেল মারছে, পাথর চালিয়ে মারছে, আর গোবর চালাচ্ছে, কাদা খিস চালাচ্ছে, আর হাল্লা করছে, থামড়ি বাজাচ্ছে, মনে হচ্ছে এটা পাগল না ক্যাপা, এরকম পাগলের মতন করছে। আর সব মারছে, মারতে 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 3 মাইল পর্যন্ত, 3 কিলোমিটার পর্যন্ত মারতে মারতে নিয়ে গেল রে ভাই। আল্লাহর নবীর সারা শরীরে এমন হয়ে গেল, সারা শরীরে আল্লাহর নবীর কোনো এমন একটা জায়গা বাকি ছিল না যে এই জায়গাটাতে পাথর লাগে না। সারা শরীর ঝাঁঝরের বিধিনার মতো হয়ে গেল, সারা শরীরকে ঝাঁঝরা করে দিল রে ভাই, মেরে 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 রক্তে রক্তাক্ত হয়ে গেল। দয়ার সাগর নবী আমার, দয়ার সাগর নবী আমার, আল্লাহর নবী করলেন কি, যখন এইভাবে পাথর মারতে লাগলেন, রক্ত মেখে আল্লাহর নবী লাল হয়ে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। এরা যখন পাথর মারতে মারতে পাথর দিয়ে ঢেকে দিল, এইবার অজ্ঞান হয়ে পড়ে গেছে রে ভাই। এবার যখন ওইখানে একটা মানে আঙ্গুরের বাগানওয়ালা ছিল, ওই বাগানওয়ালা যখন আসলো, ওই বাগানওয়ালাটা যখন আসলো, এরা তখন ছেড়ে সব লাগলো পালাতে, পালাতে পালাতে পালিয়ে গেল। এবার ওখানে আল্লাহর নবী একটা গাছে হিলান দিয়ে সেই জায়গাতে বসলো। একটা কিতাবে পাওয়া যায় আল্লাহর নবী এখানে পাথরের মধ্যে অজ্ঞান হয়ে পড়লেন, আবার একটা কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী ওই আঙ্গুরের বাগানে গিয়ে যখন গাছে হিলান দিয়ে দিল, হিলান দিয়ে যখন বসলো, তো হিলান দিয়ে যখন বসে গেল রে ভাই, তখন এরা ওই বাগান বলা যখন আসলে এরা পালিয়ে গেল। এইবার ওইখানে বেহুশ হয়ে আল্লাহর নবী পড়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল বললেন যে তুমি আজকে তাইফের লোকেরা এমন করে মেরেছে, এত রক্তাক্ত করেছে, যদি তুমি অর্ডার করো, আমি পাহাড়ের ফেরেশতাকে নিয়ে এসেছি, আযাবের ফেরেশতাকে নিয়ে এসেছে, এরাকে আমি অর্ডার করব, দুই সাইড থেকে পাথরগুলোকে উঠে পাহাড় উঠিয়ে এরাকে চেপে পিষে মেরে দেবে, সবকে ধ্বংস করে দেবে। তুমি কি বলছো বলো? আল্লাহর নবী বললেন, জিবরাইল এটা তোমার অর্ডার না আল্লাহর অর্ডার। জিবরাইল বললেন, এটা আল্লাহর অর্ডার নয়, আমার অর্ডার নয়, এটা যদি আপনি অর্ডার করেন তাহলে এই কাজটা আমি করে দেব। মানে আল্লাহর নবীর দিক দেখে এত ময়ে লেগেছে, বলছে যদি অর্ডার করেন তাহলে আমি এই কাজটা করে দেব। আল্লাহর নবী বললেন, না এই কাজটা করতে হবে না, এই কাজটা করতে হবে না, হয়তো ওরা আমাকে চিনতে পারেনি, ওরা আমাকে বুঝতে পারেনি, আজকে ওরা মারলো কিন্তু ওরা হয়তো বুঝেনি, এদের উরুস জাত, এদের সন্তান, এদের আওলাদ, এমন সময় আসবে এরা দিন মেনে নিবে, কলমা পড়ে নিবে, এরা মুসলমান হয়ে যাবে, না এরাকে ধ্বংস করতে হবে না। আল্লাহর নবী সেখান থেকে আবার বাড়ি চলে গেলেন। যে আল্লাহর নবীকে কত মেরেছিলেন, কত কষ্ট দিয়েছিলেন, কত আঘাত খেয়েছেন এই দিনের জন্য, এই ইসলামকে টিকে রাখার জন্য, ইসলাম ধর্মকে প্রচার করার জন্য, এই দিনকে প্রচার করার জন্য কত কষ্ট, কত তকলিফ, কত মার খেয়ে গাইল খেয়ে কত কষ্ট করে আল্লাহর নবী যখন ওই ওহদ যুদ্ধে যখন মানে তার যখন দাঁত ভেঙে দেয়, আল্লাহর নবীর দাঁতগুলোকে ভেঙে দিয়েছিল, সামনের দাঁতগুলোকে ঝরিয়ে দিয়েছিল। আল্লাহর নবী মুখ লড়াতে পারে না, কোনো শক্ত জিনিস খেতে পারে না। ভাইরে আমার, যখন ওর দাঁত ভেঙে গেল, আর করে কি সাবু বাল্লি রেনে, আটা রেনে রেনে, ঘাটি রেনে, খিচড়ি রেনে রেনে খায়, মুখ লড়াতে পারে না। আল্লাহর নবী কত নরম জিনিস খেয়ে খেয়ে দিন কাটায়, কত কষ্ট করেছে ভাই আমার।